আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে শসার বীজ সঠিকভাবে কিভাবে জার্মিনেশন করবেন এবং শোধন করে কিভাবে জার্মিনেশন করবেন। যদি বীজটি শোধন করে জার্মিনেশন করেন তাহলে আপনার দেখবেন যে গাছগুলো খুব সুন্দর হয়ে বের হবে, কোনো রোগবালাই থাকবে না ইনশাআল্লাহ। দেখুন বন্ধুরা, আমরা এই বীজটি অর্ডার দিয়েছিলাম এবং এই দেখুন হাতে পেয়ে গেছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। এটি বায়ার সেমিনিস কোম্পানির মালিনী একটি হাইব্রিড শসার বীজ বন্ধুরা। এটি শীতকালীন শসা এবং আমরা যে বীজটি আপনাদেরকে জার্মিনেশন করে দেখাবো বন্ধুরা, এটি শীতের সময়, আপনারা চাইলে গরমের সময়ও করতে পারেন। আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দেব। এই দেখুন ঢেলে নিলাম এবং কি কি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, এগুলো ঢেলে নেওয়া হচ্ছে। এরপরে কি কি করতে হয় আপনাদেরকে দেখাবো। আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই দেখুন বন্ধুরা, এগুলো ঢেলে নেওয়ার পর এগুলো একটি বাটিতে করে আমরা রোদে শুকাতে দিয়েছি। আপনারা এভাবে শুকিয়ে নেবেন। যদি গরমের সময় হয় তাহলে 1 থেকে 1.5 ঘন্টা শুকালেই হয়, আর শীতের সময় আপনারা একটু বেশি শুকাবেন, 1 থেকে 2 ঘন্টার মতন শুকাবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো কাজ পাবেন বা রেজাল্ট পাবেন। এই দেখুন বন্ধুরা, আমরা এগুলো শুকিয়ে নিচ্ছি। এই দেখুন শুকানো হয়ে গেছে এবং এ দেখুন বীজগুলো এখন শোধন করব। আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে শোধন করবেন। এ দেখুন আমরা অটোস্টিন নিয়েছি, এটি অটোকাপ লিমিটেডের পণ্য, এটি কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক। অটোস্টিন এটি এই বীজ শোধনের জন্য খুব ভালো কাজ করে থাকে, সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন। আমরা একটি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করছি, আপনারা এইভাবে ব্যবহার করবেন। এই দেখুন বন্ধুরা, ঘুলিয়ে নিলাম এবং এর মধ্যে বীজগুলো ছেড়ে দিলাম এবং বীজগুলো এভাবে আপনারা ছত্রাকনাশকের মধ্যে ভিজিয়ে দুই ঘন্টার মতন রাখবেন। 2 ঘন্টার মতন রাখা হয়ে গেলে এখান থেকে তুলে পরিষ্কার পানিতে রাখবেন। এই দেখুন বন্ধুরা, এখন 2 ঘন্টা হয়ে গেছে। আমরা অন্য আরেকটি বাটিতে ধুয়ে নিব, দিয়ে পরিষ্কার পানিতে রাখবো। আপনারাও এইভাবে ব্যবহার করবেন বা এইভাবে যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বীজগুলো শোধন হয়ে ভালোভাবে শোধন হয়ে তারপরে জার্মিনেশন হবে। এই দেখুন বন্ধুরা, এগুলো আবার আমরা একটি ভালো পাত্রে পরিষ্কার পানিতে রাখছি এবং এই পানিতে 10 থেকে 12 ঘন্টা রাখবেন বন্ধুরা। দেখুন আমরা রেখে ফেলেছি এবং এই দেখুন তুলে নিয়েছি। 12 ঘন্টার মতন রাখার পর আমরা এগুলো তুলে নিলাম এবং এই বীজগুলো এখন একটু টিস্যুর মাধ্যমে শুকিয়ে নেবেন। যেগুলো পানি লেগে আসে সেগুলো আপনারা একটু শুকিয়ে নেবেন এইভাবে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে যেই প্রসেসে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার বীজগুলো খুব ভালোভাবে জার্মিনেশন হবে। এবং এরকম করে শুকিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আপনারা একটি পাতলা কাপড় নিয়ে সেই কাপড়টি ভিজিয়ে নিয়ে তারপরে পানিগুলো ছাড়িয়ে নেবেন, যাতে পানি লেগে না থাকে। খুব ভালোভাবে এই কাজটি করবেন আপনারা। এবং এরপর আমরা দেখুন বন্ধুরা একটি টিস্যু দিয়ে তার উপরে রেখে দিচ্ছি এভাবে। আপনারা এইভাবে রেখে দিবেন। এই দেখুন বন্ধুরা, এইভাবে। তারপরে আপনারা কাপড়টি ভালোভাবে মুড়িয়ে নেবেন, ভেজা কাপড়টি এভাবে মুড়িয়ে নেবেন। এই দেখুন এভাবে মুড়িয়ানো হয়ে গেছে আমাদের। এবং আপনাদেরকে আরেকটি শুকনো কাপড় নিতে হবে। দেখুন আমরা কাপড়ের উপর টিস্যু দিয়ে দিয়েছি, আপনারা এভাবে চাইলে করতে পারেন। এই শুকনো কাপড় দিয়ে এইভাবে আপনারা পেঁচিয়ে নেবেন বা মুড়িয়ে নেবেন। তারপরে আপনারা এরকম একটি বক্সে করে রেখে দিবেন। যেই বক্সটিতে কোনো বাতাস ঢুকবে না সেরকম বক্স আপনারা নির্বাচন করবেন। এই দেখুন আমরা এরকম বক্সে রেখে দিচ্ছি এবং বক্সে রাখা হয়ে গেলে এটি রোদে দিতে হবে বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, যদি শীতের সময় হয় তাহলে আপনারা দিনে চেষ্টা করবেন রোদে রাখার জন্য, এবং যদি গরমের সময় হয় তাহলে 2 থেকে 3 ঘন্টা রোদে দেওয়ার পরে আপনারা
একটি ঠান্ডা শুষ্ক স্থানে রেখে দিবেন। যেহেতু এখন শীতের সময়, সেজন্য আপনারা বেশিক্ষণ রাখতে পারেন গরমে, তাহলে ইনশাল্লাহ খুব ভালো হবে। এই দেখুন বন্ধুরা, এভাবে জার্মিনেশন হয়ে গেছে খুব সুন্দরভাবে। আপনারা যদি গরমের সময় করেন এরকম, তাহলে 24 ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ খুব ভালোভাবে জার্মিনেশন হয়ে যাবে। যদি শীতের সময় হয় তাহলে সময় একটু বেশি লাগবে, আপনার 30 থেকে 40 ঘন্টাও লেগে যেতে পারে। শীতের সময় একটু বেশি সময় লাগবে বন্ধুরা, যেহেতু রোদের তাপ থাকে না বা অতিরিক্ত শীত পড়ার কারণে এরকম হয়। কিন্তু গরমের সময় আবহাওয়াটা গরম থাকার কারণে এই জার্মিনেশন হয়ে যায় খুব ভালোভাবে, কিন্তু শীতের সময় একটু দেরি হয়। যদি এই প্রসেসে করেন আপনারা, গরমের সময়ও খুব ভালোভাবে জার্মিনেশন হবে এবং শীতের সময়ও খুব ভালোভাবে জার্মিনেশন হবে। এই দেখুন বন্ধুরা, শীতের সময় কি সুন্দরভাবে আমরা জার্মিনেশন করে ফেললাম। আপনারাও এরকম করবেন, তাহলে ইনশাল্লাহ এরকমভাবে জার্মিনেশন করতে পারবেন। চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।